একজন যুবক ছেলে প্রায় ১২০ জন নারীকে প্রতারণা করে। এরপর তাদের সাথে শারীরিক সম্পর্ক করে ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করত এবং হাতিয়ে নিত নগদ টাকা আর সোনা। হঠাৎ একদিন ওই যুবক মিসিং। পুলিশ নেমে পড়ে তদন্তে। এরপর একের পর এক রহস্যজট খুলতে থাকে এবং লাস্টের যে টুইস্ট সেটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন মুভিটা শুরু করি। নির্জন একটা বিচের দৃশ্য দেখিয়ে মুভিটা শুরু হয়। তারপর দৃশ্য রুমের মধ্যে গেলে আমরা দেখি একটা ছেলে আর একটা মেয়ে শারীরিক সম্পর্ক করতেছে। হঠাৎ ছেলেটার মাথা ঘুরালে ছেলেটা বাইরে এসে লেকের পাড়ে দাঁড়িয়ে বিড়ি টানতে থাকে। তো এই ছেলেটার নাম হচ্ছে কাশি, বয়স ২৭। সে একজন ফিজিওথেরাপিস্টের ডাক্তার। ঠিক সেই সময় পিছন থেকে আমরা কালো কোট আর কালো মাস্ক পরা একটা লোককে দেখতে পাই। হাতে রড নিয়ে সে ধীরে ধীরে কাশির দিকে আগাচ্ছে আর কাছে গিয়ে ধাম করে একবারেই মাথায় আঘাত লাগার কারণে কাশি পানিতে পড়ে যায়। এরপর লোকটা কাশিকে টেনে উপরে তোলে আর গাড়িতে করে তার সাথে নিয়ে যায়। এখন কথা হচ্ছে এই লোকটা কে বা কাশির সাথে তার কী এমন শত্রুতা ছিল যার জন্য সে কাশিকে জানে মেরে দিয়েছে। এর ঠিক ২ দিন পর কাশির বাবা মা থানায় এসে কমপ্লেন করে যে তাদের একমাত্র ছেলে মিসিং। পুলিশ অফিসার সারভানান তাদের সব কিছু শুনে এই কেসটা নিতে বলে। তো এই পুলিশ অফিসারের নামটা অনেক জটিল, তাই সারভানান থেকে সারা করে নিচ্ছে। পুলিশ ইনকোয়ারি করে জানতে পারে কাশি একটা ক্লিনিক চালাতো আর তার ৪ জন বন্ধু ছিল। কাশির কোনো আর্থিক সমস্যা ছিল না। কোনো ক্লু না পেয়ে অফিসার কাশির নাম্বার সাইবার ক্রাইমকে দিতে বলে এবং কাশির লাস্ট লোকেশন ট্র্যাক করতে বলে। এরপর পুলিশ কাশির ক্লিনিকে যায়। পুলিশ রোগীদের তালিকা দেখে। অফিসার ডাক্তারের রুম দেখতে চায়, কিন্তু রুমের চাবি কাশির কাছে রয়েছে। তাই পুলিশের চোরাবুদ্ধি কাজে লাগিয়ে রুমের দরজাটা খোলে। ভিতরে ঢুকে তারা কাশির ল্যাপটপ আর কিছু ফাইল পায়। সারা আবারও জানতে চায় সম্প্রতি ক্লিনিকে কোনো ঝামেলা টামেলা হয়েছে কিনা। মেয়েটা বলে এমন কিছুই হয়নি। তো পুলিশ ওই ল্যাপটপ আর ফাইল নিয়ে চলে আসে। এরপর পুলিশ ফার্মেসির একটা লোককে কাশির ছবি দেখিয়ে জানতে চায় কাশি কী ধরনের মানুষ ছিল। তো ওই লোকটা বলে সে খুবই ভালো মানুষ ছিল, সবার সাথে ভালো ব্যবহার করত। এছাড়া আমি তেমন কিছুই জানি না। ইনকোয়ারি করতে করতে পুলিশ রামেশ্বরমে যায় এবং একজন মহিলাকে খুঁজতে থাকে। তো এই হচ্ছে সেই মহিলা, তার নাম মীনাক্ষী। কথা বলতে পুলিশ তাকে নিয়ে তার বাড়িতে যায় আর বলে আমরা অনেক দূর থেকে তোমাকে খুঁজতে এখানে এসেছি। এর মানে আমরা অনেক কিছুই জানি, তো প্লিজ আমাদের সাথে মিথ্যা কথা বলো না। সারা কাশির সম্পর্কে জানতে চায় যে তাকে সে কিভাবে চেনে। মীনাক্ষী বলে বাচ্চার ট্রিটমেন্টের জন্য আমি লোন করিয়েছিলাম, কিন্তু আমার স্বামী নেশারু হওয়ায় ওই টাকা সে নেশার পিছনে উড়িয়ে দিয়েছে। একদিন এই বিষয়টা নিয়ে তার সাথে আমার তর্ক হয় এবং সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এর জন্য আমি কোমরে ব্যথা পাই। ট্রিটমেন্টের জন্য আমি কাশি স্যারের সাথে দেখা করি। দৃশ্য এখান থেকে পিছনে যায়। মীনাক্ষী কোমরে ব্যথা পেয়েছে। ডাক্তার সেটা চেক করে দেখে। তবে এভাবে গায়ে হাত দেওয়ার জন্য মীনাক্ষীর একটু খারাপ লাগছিল। তখন সেখানে একটা মেয়ে ছুটে এসে বলে স্যার, তার মেয়ে কয়েন গিলে ফেলেছে। যা শুনে মীনাক্ষী তার মেয়ের কাছে ছুটে আসে। কয়েন গিলে ফেলার জন্য তার মেয়ে শ্বাস নিতে পারছিল না। এটা দেখে ডাক্তার কাশি তার মেয়েকে উল্টো করে পিঠে আঘাত করতেই ওই কয়েনটা মুখ থেকে বেরিয়ে আসে। মেয়ের জীবন বাঁচানোর জন্য মীনাক্ষী ডাক্তারকে ধন্যবাদ দেয়। এখানে যে কোনো মা থাকলে এটা করতই, এটা স্বাভাবিক। মীনাক্ষীর মেয়ে বাক প্রতিবন্ধী ছিল, অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, তাই সে এখন আশা ছেড়ে দিয়েছে। এটা দেখে কাশি তার পরিচিত একজন ডাক্তারকে কল করে আর মীনাক্ষীর মেয়ের কথা বলে এবং মীনাক্ষীকে তার মেয়েকে নিয়ে ওই ডাক্তারের কাছে যেতে বলে। তো কাশির এমন কেয়ারিং ব্যবহার দেখে যে কোনো মেয়ে পড়বেই। ওই দিন রাতে মীনাক্ষী বাড়ির কাজ করছিল। কেউ দরজায় নক করলে মীনাক্ষী দরজা খোলে। একটা মাতাল লোক একটা মেয়েকে নিয়ে তার ঘরে আসে। এই সেই লোক যার কাছ থেকে মীনাক্ষী লোন নিয়েছে। তার নাম হচ্ছে পান্ডিয়া। টাকা নেওয়ায় সে পান্ডিয়াকে কিছুই বলতে পারছিল না। পান্ডিয়া বলে টাকা না দেওয়া পর্যন্ত এই ঘর আমার। মাতাল অবস্থায় পান্ডিয়া রান্নাঘরে গিয়ে বিনা অনুমতিতে চিকেন খায়। এরপর সে ওই মেয়েটাকে নিয়ে ২ নম্বর কাজের জন্য মীনাক্ষীর ঘরে যায়। চোখের সামনে অন্যায় হতে দেখেও মীনাক্ষী কিছুই করতে পারছিল না, কারণ তার হাত পা তো বাঁধা। ঘর থেকে বের হয়ে পান্ডিয়া বলে এই কাজের জন্য সুদ কাটা গিয়েছে, আসল এখনও দাঁড়িয়ে আছে। এর মানে হচ্ছে পান্ডিয়া ওই মেয়েটার কাছেও টাকা পাবে। পান্ডিয়া মীনাক্ষীকে বলে দেখেছো সে কিভাবে সুদ পরিশোধ করে দিয়েছে। কালকে ৫টায় আমি আসব, রেডি থেকো। পরদিন পান্ডিয়া আবার আসে টাকা নিতে। টাকা দিতে না পারায় পান্ডিয়া মীনাক্ষীর সাথে জবরদস্তি করতে থাকে। ঠিক সেই সময়
কাশি মীনাক্ষীর বাড়িতে আসে মীনাক্ষীর মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু এসে দেখে মীনাক্ষীর বাড়ির সামনে লোকের ভিড়। ভিতরে ঢুকতে চাইলে কাশির সাথে এই লোকগুলোর মারামারি হয়। মার খেয়ে পান্ডিয়া বলে, আমি আবার আসবো টাকা নিতে, দেখি তুই কয়দিন বাঁচাও। এটা শুনে কাশি তার কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে, মানে মীনাক্ষীর পাওনা টাকা কাশি শোধ করবে। এরা চলে গেলে মীনাক্ষী বলে, বর্তমান দিনে রক্তের মানুষও সাহায্য করে না, কিন্তু আপনি কেন এসব করছেন? যা শুনে কাশি বলে, আমাকে তুমি বাইরের মানুষ ভেবো না। এ পর্যন্ত কাশি ঠিক আছে, সে খুবই ভালো মানুষ, কি তাই না? দেখি সামনে কি হয়। দৃশ্য বর্তমানে চলে আসে। কাশি আমাদের জন্য সব কিছু করেছিল, এর জন্য তার প্রতি আমার সম্মান বা শ্রদ্ধা বেড়ে গিয়েছে। তো মীনাক্ষীর কাছে সব কিছু শুনে অফিসার ভাবছিল কাশি একজন খুবই ভালো মানুষ, তার কোনো শত্রু নেই পান্ডিয়া ছাড়া। কিন্তু যেদিন থেকে কাশি মিসিং হয়েছে সেই দিন থেকে পান্ডিয়াও মিসিং, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসার সারা এই কেসের কোনো কিছুই বুঝতে পারছে না। কোনো ক্লু বের করতে অফিসার সারা ওই কাশির বন্ধুদের সাথে দেখা করে, জানতে চায় সে কাউকে ভালোবাসতো। স্যার, সে দুর্গাকে ভালোবাসতো এবং দুর্গা তার ক্লিনিকে কাজ করত। ভালো মানুষ হওয়ার জন্য দুর্গার কাশির প্রতি একটা ভালোবাসা বা উইকনেস ছিল, তাই সে কাশির ক্লিনিক একদমই পরিপাটি করে রাখত। এর জন্য কাশি দুর্গার তারিফও করে। লাঞ্চ আওয়ারে তারা একসাথে খাবার খায়, তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। রাতে দুর্গা বাড়িতে যাওয়ার জন্য একটা বাস স্টপে দাঁড়িয়েছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল। কাশি দুর্গাকে দেখে গাড়ি থামায় আর তাকে গাড়িতে উঠতে বলে। বৃষ্টি হচ্ছে দেখে দুর্গাও গাড়িতে উঠে পড়ে। কাশির ক্ষুধা লাগার কারণে দুর্গাকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসে রাতের খাবার খেতে। তো অনেক দামি খাবার হওয়ায় সেটা দুর্গা খেতে আনকমফোর্ট ফিল করছিল এবং দুর্গা অনেক কম খাবার খাচ্ছিল। তো খাওয়া শেষে দুর্গা বাকি যে খাবার পড়েছিল সেটা পার্সেল করিয়ে নেয়, কারণ তার বাড়িতে তার নানা আছে না খেয়ে। পরদিন দুর্গার জন্মদিন ছিল, তাই কাশি দুর্গাকে বার্থডে উইশ করে। এতে তো দুর্গা খুশিতে একদমই গুলগুলা। কাশি তাকে একটা গিফটও দেয়। কাশি দুর্গার হাতে ওই রিংটা পরিয়ে দেয়। দুর্গা তো কল্পনাই করতে পারছে না যে তার সাথে হচ্ছেটা কি। সব কিছু একদম ম্যাজিকের মতো লাগছে। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। পুলিশের কাছে এবার নতুন একটা ক্লু এসেছে, সেটা হচ্ছে কাশির যেহেতু লাভ স্টোরি ছিল, তাহলে তার লাভার এখন কোথায় বা তার সাথে কি হয়েছে। এই উত্তর খুঁজতে অফিসার কাশিদের বাড়িতে যায়, জিজ্ঞাসা করে কাশি কেন বিয়ে করছিল না। কাশির বাবা বলে, আমরা তাকে অনেকবার বিয়ের কথা বলেছি, কিন্তু সে বিয়ে করার জন্য রাজি ছিল না। কেন, সে কি কাউকে ভালোবাসতো? যা শুনে কাশির মা বলে, না স্যার, ওদিকে কাশির বন্ধুরা বলেছে তার লাভার ছিল, এদিকে কাশির মা বলছে তার লাভার নেই। অঙ্কটা ঠিক এখানে সে মিলছে না। ঠিক তখনই মিনিস্টার থিরুমূর্তি অফিসারকে কল করে, কাশি মিসিং কেসের যে কোনো আপডেট সবার আগে আমাকে জানাবে। তো এখন কথা হচ্ছে এই মিনিস্টারের সাথে এই কেসের কী সম্পর্ক রয়েছে। না সে হুদাই ফোন দিয়ে একটা পাট লইল। পুলিশ কাশির বেডরুম চেক করে আর অনেকগুলো সিম কার্ড, মেমোরি কার্ড আর হার্ড ড্রাইভ পায়। অফিসার সেগুলো নিয়ে নেয়। তখন সাইবার ক্রাইম থেকে কল করে বলা হয় যে কাশির লাস্ট লোকেশন খুঁজে বের করা হয়েছে। সাথে সাথে পুলিশ কাশির লাস্ট লোকেশনে যায়, যেটা আবর্জনার ভাগাড় ছিল। এখানেই কাশির ফোন বন্ধ হয়েছে। ডগ স্কোয়াড আনা হয় কাশির লাশ খুঁজতে। ওই কুকুর রক্তমাখা একটা ব্যাগ খুঁজে বের করে, কিন্তু মুখ খুলে দেখে তার মধ্যে মুরগি পচা আবর্জনা রয়েছে। পুলিশ কোনো ক্লু খুঁজে না পেয়ে কাশির ফোন যখন লাস্ট অ্যাক্টিভ ছিল, পুলিশ সেই লোকেশনে যায়, যেটা বিচের পাশের বাড়িটা ছিল যেখানে কাশিকে মারা হয়েছে। এতক্ষণ পর পুলিশ ঠিক স্থানে এসেছে। এখন দেখি আসল খুনিকে ধরতে পারে কিনা। কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে এটা মাস্টার অরুণের হাউস, আর সে এখন বিদেশে আছে। 10 বছর ধরে সে এই বাড়ি দেখাশোনা করে রাখছে। পুলিশ কাশির ছবি দেখিয়ে জানতে চায় সে তাকে চেনে কিনা। যা দেখে ওই কেয়ারটেকার বলে, কাশি ভাই, সে অরুণের বন্ধু, সে খুবই ভালো মানুষ। লাস্ট কবে সে এখানে এসেছিল? মনে হয় 5 দিন আগে। তো পুলিশ এই চাচার কাছ থেকে তেমন কোনোই তথ্য পায় না। পুলিশ পুরো বাংলো ঘুরে দেখে, কিন্তু কোনো সন্দেহজনক কোনো কিছুই পায় না। গ্রামের এলাকা থাকায় এখানে কোনো সিসিটিভিও নেই। নেক্সটের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যাকার দিয়ে কাশির ফেসবুক আনলক করা হয়েছে এবং কাশির ফেসবুক ঘেঁটে দেখে যে তার প্রোফাইলে কোনো অপ্রত্যাশিত কিছু আছে কিনা। কাশির ঘর থেকে যে মেমোরি, হার্ড ড্রাইভ বা ল্যাপটপ পাওয়া গিয়েছে তার মধ্যে শুধু মুভি ছিল, কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছিল না। কোনো দিকে কোনো ক্লু না পেয়ে অফিসার হতাশ যে একটা মানুষ কেমনে এমনি গায়েব হয়ে যায়। এরপর অফিসার প্রিয়া নামের একটা মেয়ের সাথে দেখা করে।
আর কাশির সম্পর্কে জানতে চায়। প্রিয়া বলে, তার সাথে আমার প্রথম দেখা জিমে হয়েছে। ওয়ার্কআউট করতে গিয়ে আমি হাতে ব্যথা পাই। তারপর কাশি প্রিয়ার ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট শেষে কাশি প্রিয়াকে তার কার্ড দেয়। রাতে ব্যথা বাড়লে পরদিন প্রিয়া কাশির ক্লিনিকে যায় এবং তার কাছ থেকে মাসাজ বা ট্রিটমেন্ট নিতে থাকে। এভাবেই কাশির সাথে প্রিয়ার বন্ধুত্ব হয়েছে। দৃশ্য বর্তমানে আসে। প্রিয়ার সাথে কথা বলার সময় থানা থেকে কল আসে। বলা হয় কাশিকে যে খুন করেছে সে থানায় এসে স্যালেন্ডার করেছে। এই কথা শুনে অফিসার একদমই অবাক। সাথে সাথে আমরাও অবাক হই। সাথে সাথে অফিসার থানায় চলে আসে কিলারকে দেখতে। তো কিলার অন্য কেউ নয়, কিলার হচ্ছে সেই কেয়ারটেকার। ঠিক তখনই থানায় কাশির বাবা এসে বলে, স্যার আমার ছেলে বেঁচে আছে। সে আমাকে কল করে কথা বলেছে। কাজের জন্য সে বাইরে গিয়েছে, কিন্তু তার ফোন হারিয়ে যাওয়ার জন্য সে আমাদেরকে কল করতে পারেনি। এখন আমি এসেছি কেসটা উঠিয়ে নিতে। এ কি ঝামেলা! চাচা বলছে সে কাশিকে খুন করেছে, আবার কাশির বাবা বলছে তার ছেলে বেঁচে আছে। তাহলে মুভির শুরুতে আমরা কি দেখলাম? কাকে মারা হলো? ওহ, এত কনফিউশনে আমার মাথা ঘুরছে। এখান থেকে দৃশ্য আবারও পিছনে যায়। আমরা কাশিকে দেখতে পাই। সে তার বন্ধুর বিয়েতে এসেছে। এখানেও কাশি আনিতা নামের একটা মেয়ের সাথে পরিচিত হয়। মানে সে কঠিন লুচ্চা, যেখানেই যায় মেয়ে পটিয়ে ফেলে। আর এই আনিতা ছিল বিধবা। এই সুযোগটা নিয়ে কাশি আনিতার খুবই কাছে চলে আসে। কিছুদিনের মধ্যে কাশি আনিতাকে পটিয়ে ফেলে। কাশির জন্মদিনে আনিতা কাশির সাথে দেখা করতে ওই বিচ হাউসে আসে। কাশি কেক কাটে, আনিতা তাকে উইশ করে। এখান থেকে দৃশ্য আবার বর্তমানে চলে আসে। অফিসার সারা ওই চাচাকে জিজ্ঞাসাবাদ করে। তো এই চাচা হচ্ছে দুর্গার নানা। দুর্গার সাথে কি হয়েছে সেটা সে অফিসারকে খুলে বলে। একদিন আমি বাড়িতে গিয়ে দেখি দুর্গা ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে আছে। অনেক ডাকার পরও দরজা না খুললে আমি জানলা দিয়ে দেখি দুর্গা আত্মহত্যা করার চেষ্টা করছে। অনেক বুঝানোর পর দুর্গা নেমে আসে এবং দরজা খোলে। তারপর দুর্গা বলে, ছবিতে ফুল টানাতে গিয়ে আমি নিচে পড়ে পায়ে ব্যথা পাই। কাশি স্যার আমার ট্রিটমেন্ট করে, কিন্তু ট্রিটমেন্টের বাহানায় সে আমাকে স্পর্শ করতে থাকে। এরপর সে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সে আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। পরদিন কাজ করার সময় কাশির ফোনে একটা মেসেজ আসে। আমি সেটা চেক করে দেখি কাশি একটা মেয়েকে ব্ল্যাকমেইল করছে। ওই মেয়েটা তাদের ভিডিও ডিলিট করার কথা বলছে। ভিডিও প্লে করে দেখি কাশি আর ওই মেয়েটার নুড ভিডিও। ঠিক তখনই পিছন থেকে কাশি এসে দুর্গার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। চিট করার জন্য দুর্গা কাশির দেওয়ার আংটিটা কাশির গায়ে ছুঁড়ে মারে। এরপর কাশি ল্যাপটপে তাদের নুড ভিডিও দেখায় আর দুর্গাকেও ব্ল্যাকমেইল করে। এটা দেখে তো দুর্গা কপাল চাপড়াতে থাকে। দৃশ্য আবারও বর্তমানে আসে। চাচা বলে, যে আমার নাতির জীবন নষ্ট করেছে তাকে আমি খুন করার সিদ্ধান্ত নেই। এরপর অফিসার কাশির ল্যাপটপ চেক করে, যাতে শুধু মুভি ছিল। অনেক ভেবেচিন্তে একটা মুভি প্লে করে আর দেখে মুভির মধ্যে কাশি যেসব মেয়েদের সাথে ঘনিষ্ঠ হয়েছে তার ক্লিপ রাখা আছে। কি বুদ্ধি মায়েরি! এডিট করে মুভির মধ্যে নোট ভিডিও রেখে দিয়েছে যাতে কেউ তাকে ধরতে না পারে। ওই ভিডিওগুলোর মধ্যে প্রিয়ার ভিডিও ছিল। প্রিয়াও কাশির মিষ্টি ব্যবহারে পটে কাশির সাথে শারীরিক সম্পর্ক করেছে। পার্সোনাল ম্যাটার হওয়ায় সেটা সে পুলিশের কাছে লুকিয়েছে। অফিসার সারা তার সিনিয়র অফিসারকে বলে, কাশি কলেজের মেয়ে থেকে শুরু করে বিবাহিত মেয়েদেরকেও টার্গেট করে এবং প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে চিট করে। এটা শুনে ওই অফিসার সারাকে আরও ভালো করে কেসটা ইনভেস্টিগেট করতে বলে। এরপর অফিসার সারা ওই সকল ভিকটিমদের সাথে দেখা করে যারা কাশির খপ্পরে পড়েছিল। সবাই একই কথা বলে, কাশি প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করত, পরে ফিজিক্যাল রিলেশন করে গোপনে তার ভিডিও বানাতো এবং ওই ভিডিও দিয়ে ওদেরকে ব্ল্যাকমেইল করত। যেমন তাদের কাছ থেকে নগদ টাকা পয়সা নিত, আবার সোনাও নিত। সবাই ইজ্জতের ভয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ করতে পারত না। এরপর নিউজ চ্যানেলে কাশির এই কুকর্মের কথা বলা হয়। এতে তো পাবলিক খেপে যায় এবং কাশির বাড়িতে ভাঙচুর করে আর কাশির বাবা আহত হয়। এরপর পুলিশ আবার আনিতাকে জিজ্ঞাসাবাদ করে। এবার আনিতা স্বীকার করে ওই বার্থডে কেক কাটার পর সে কাশির সাথে শারীরিক সম্পর্ক করেছে। তারপর কাশি তার মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে সোনাদানা নিয়েছে। এরপর থেকে সে আমাকে অ্যাভয়েড করতে শুরু করে। দেখা করতে আমি ক্লিনিকে যাই, জানতে চাই সে আমার সাথে কেন এমনটা করছে। তখন কাশি আমার কাছে আরও 5 লাখ টাকা চায়। যা শুনে আমি বলি, ভালোবাসার থেকে তোমার কাছে টাকাটা বড় হয়ে গেল। ভালোবাসার কথা শুনে কাশি বলে, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি কাউকে ভালোবাসি না। এরপর কাশি আনিতাকে তাদের ভিডিও দেখায়। তো ভিডিও দেখে আনিতা বুঝতে পারে কাশি একটা ঠকবাজ।
সোনাদানা নেওয়ার জন্যই সে তার সাথে এমন অভিনয় করেছে। তো আনিতা তো কাশিকে ওই ভিডিওটা ডিলিট করতে বলে। দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। অফিসার জানতে চায়, এরপর থেকে কি তোমার সাথে কাশির আর কোনো দিন দেখা হয়েছে? যা শুনে আনিতা বলে, আমি ওই কুত্তার সাথে দেখা করতে চাই না। এরপর আমরা মিনিস্টার থিরুমূর্তিকে দেখতে পাই। সে অফিসার সারাকে ফোন করে কাশি কেসের আপডেট জানতে চায়। বিরক্ত হয়ে অফিসার ফোন কেটে দেয়। কাশির কল লিস্ট চেক করে পুলিশ আর একটা ভিকটিমকে খুঁজে বের করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কাশির চিটিং সহ্য করতে না পেরে ওই ভিকটিম আত্মহত্যা করেছে। ইনি হচ্ছে তার স্বামী। মা হারা সন্তানকে নিয়ে সে এখন বেঁচে আছে। অফিসার তার বউয়ের মৃত্যুর কারণ জানতে চায়। বউয়ের সম্মান নষ্ট হোক, তার জন্য ওই লোকটা তার বউয়ের মৃত্যুর কারণ বলতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করলে ওই লোকটা অফিসারকে একটা ভিডিও দেখায় আর অঝরে কাঁদতে থাকে। তো ওই ভিডিওতে কি আছে সেটা আমাদেরকে দেখানো হয় না। অফিসার কাশির ল্যাপটপে মীনাক্ষীর ভিডিও দেখতে পায়। মীনাক্ষীও কাশির ভিকটিম, অর্থাৎ সে মীনাক্ষীকেও ছাড়েনি। এরপর অফিসার মীনাক্ষী, আনিতা আর প্রিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে থানায় আনে। কাশির ফোন ওই বিচ হাউজে লাস্ট অ্যাক্টিভ ছিল। তখন তোমাদের ফোনও ওই বিচ হাউজে অ্যাক্টিভ ছিল। বলো তোমরা কাশির সাথে কি করেছ? তো ধরা পড়ে যাওয়ায় দুর্গার নানা সত্যিটা বলে, আমার নাতির জীবন যে ধ্বংস করেছে তাকে শেষ করতে আমি ওদের সাথে কথা বলি এবং সবাই একমত হই যে আমরা কাশিকে মেরে ফেলব। প্ল্যান করে প্রিয়া কাশিকে কল করে আর তার সাথে আবার ঘনিষ্ঠ হওয়ার কথা বলে। যা শুনে তো কাশি রাজি হয়ে যায়। তাই ওরা রাতে ওই বিচ হাউসে আসে। আগে থেকেই দুর্গার নানা সেখানে ছিল। প্রিয়া কাশিকে ওয়াইন অফার করে। স্টোর রুমের মধ্যে আনিতা আর মীনাক্ষী ছিল। স্মোক করতে যখন কাশি ব্যালকনিতে যায় তখন প্রিয়া কাশির ওয়াইনে অচেতন হওয়ার ওষুধ মিলিয়ে দেয়। কাশি এসে ওই ওয়াইন খায় আর প্রিয়ার সাথে ঘনিষ্ঠ হতে চায়। ওষুধের রিয়াকশন শুরু হলে কাশির মাথা ঘুরতে থাকে। এই কারণেই সে প্রিয়ার সাথে ঘনিষ্ঠ হতে পারে না, যেটা আমরা মুভির শুরুতে দেখেছি। রিল্যাক্স হতে কাশি বাইরে আসে। ওরা কাশিকে মারার জন্য যে যার মতো করে রেডি হচ্ছিল। ঠিক তখনই গল্পে আসে টুইস্ট। কালো কোট আর কালো মাস্ক পরা একটা লোক এসে কাশির মাথায় আঘাত করে কাশিকে নিয়ে চলে যায়। আর এই দৃশ্য ওরা দেখছিল। ওদের কাজ ওই লোকটা করে দিয়েছে। এর মানে ওরা কাশিকে খুন করেনি। এখন কথা হচ্ছে, এই অপরিচিত লোকটাকে, সে কেন কাশিকে মারল? দৃশ্য বর্তমানে আসে। এই ঘটনা শুনে অফিসার পুরো হতবাক, যে গল্প নতুন দিকে মোড় নিয়েছে। তারপর অফিসার মিনিস্টার থিরুমূর্তির বাড়িতে যায়। তো মুখের উপর ফোন কেটে দেওয়ার জন্য মিনিস্টার অফিসারকে অনেক কথা শোনায়, তাকে অনেক অপমান করে। তখন অফিসার মিনিস্টারকে একটা ভিডিও দেখায়, যাতে একটা মেয়ে বলছে, কাশি এবং মিনিস্টার থিরুমূর্তির জন্য আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। তো মেয়েটা অন্য কেউ নয়, মেয়েটা হচ্ছে সেই লোকটার বউ। টর্চার সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। আসলে যেসব মেয়েরা কাশিকে টাকা দিতে পারতো না, কাশি সেই সব মেয়েদেরকে জোর করে মিনিস্টার থিরুমূর্তির কাছে পাঠাতো। বদলে মিনিস্টার কাশিকে টাকা দিত। এই জন্যই মিনিস্টার এই কেসের সম্পর্কে জানতে এত আগ্রহী ছিল। তো এই দৃশ্যটা দেখে আমি হাসি থামাতে পারিনি। ভিডিও দেখে মিনিস্টার বলে, সে তো আমার মতো দেখতে। তারপর মিনিস্টারকে চ্যাংদোলা করে থানায় নিয়ে যাওয়া হয়। নিউজ চ্যানেলে কাশি কেসে যে মিনিস্টারকে ধরা হয়েছে এটা বলা হচ্ছিল। আরও বলা হয়, কাশি মিসিং হওয়ার পিছনে মিনিস্টার থিরুমূর্তির হাত রয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা অফিসার সারভানানের পরিবারকে দেখতে পাই। তার একটা সুন্দরী মেয়ে রয়েছে। খুবই হাসি খুশিতে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। অফিসার তার মেয়েকে খুবই খুবই ভালোবাসত। তো এবার এই কথা শুনে আপনার ঝটকা লাগবে। সেটা হচ্ছে, অফিসারের মেয়েও কাশির প্রতারণার শিকার হয়েছে এবং সে প্রেগনেন্ট হয়েছে। আত্মহত্যা করার আগে তার মেয়ে এই ভিডিওটা বানিয়েছে। এবার এই মুভির বিগেস্ট টুইস্ট রিভিল হয়। অফিসার সারভানানি কাশিকে খুন করেছে। পথে যাওয়ার সময় অফিসার কাশির ফোন ডাস্টবিনের গাড়িতে ফেলে দেয়। এর জন্য কাশির লাস্ট লোকেশন ওই ময়লার ভাগার দেখিয়েছে এবং কাশিকে দূরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। সাথে সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এর জন্যই অফিসার ওই মেয়েদেরকে বাঁচাতে কাশি মিসিং কেসে ওই মিনিস্টারকে ফাঁসিয়েছে। ওই যে মনে আছে, কাশির বাবা বলছিল তার ছেলে বেঁচে আছে। আসলে প্রিয়া কাশির ভয়েস ডাব করে কাশির বাবাকে ফোন করেছে, যাতে কাশির বাবা মনে করে তার ছেলে এখনও বেঁচে আছে এবং সে থানায় গিয়ে কেসটা তুলে ফেলে। আর ইনকোয়ারি না হলে তো তারা বেঁচে যাবে। তো অবশেষে সব জট খুলল। তো এই মুভি থেকে আমরা এইটা শিখলাম যে, যদি আপনি কাউকে তাড়াতাড়ি বিশ্বাস করেন তাহলে আপনাকে ঠকতে হবেই। আর মেয়েদের উচিত এমন কাশিদের কাছ থেকে দূরে থাকা। তো মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন।
আর আপনার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন।